এই শোন সবাই, এখন থেকে কোনো ভয় ডর ছাড়া মাল নামাবি। নেতা মুস্তাক আর তার ছেলে মুন্না দুজনেই শেষ। আমি সব তোর প্ল্যান হয়েছে রশিদ। আমি আমার বাপ মা বোন সবারে হারাইছি তোর গুটিবাজির কারণে। তোর বুদ্ধিতে সবকিছু হয়েছে। সোজা পালিতে ফালা, দুইবার দুইবার আমার কথা মনে করবো। যা আপনারা কি অন্ধ, বোবা নাকি কালা বুঝতে পারছেন না? মুন্না এভাবে একের পর এক সবাইকে শেষ করে ফেলছে। কিন্তু মুন্না খুন করতে যাবে কেন? মুন্না রাজনীতির মাঠ থেকে ওর সমস্ত প্রতিপক্ষের একটা একটা কইরা সরায় দিতেছে। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কথা বললে তো আর চলবে না। কি প্রমাণ আছে আপনার কাছে? কেউ কি মুন্নাকে খুন করতে দেখেছে বা কোনো চাক্ষুষ প্রমাণ আছে আপনাদের কাছে? কোনো প্রমাণের প্রয়োজন নাই। রাজনীতি আমরা করি, আমরা জানি কোন হানকার বাতাসে কোন হানকার পাতা দোল খায়। আপনি শুধু আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে দিন। পার্টির অফিস, রমেশের বাড়ি, সব জায়গায় সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করুন। আপনারা সম্মানিত লোক, আপনাদের সিকিউরিটি অবশ্যই দেব। কাল থেকে পুলিশ আপনার পার্টি অফিসের বাইরে ডিউটি করবে। পুলিশ দিয়েছে কমিশনার। আমার চেয়েও বয়স্ক দুজন গার্ড, হাতের বন্দুকগুলো তার চেয়েও পুরনো। ওরা আমাকে কি রক্ষা করবে? রমেশ, তোমার ক্যাডার বাহিনীকে ডাকো, আমার অফিস পাহারা দেবে। সেদিন এত বড় সুযোগ পেয়েও তুমি মুন্নাকে কেন শেষ করতে পারলে না? কেন? আরে রশিদের পাকনামিতে ধরা খেয়ে গেছি নেতা। রশিদ ভাবছিল পানিতে বইরা গেছে, মুন্না ব্যাস শেষ। আপনি কিছু পাইবেন না, আমি পোলাপান পাঠাইতাছি। ওরা আপনার দিন রাত গার্ড দিব। লগে নিয়ে বাসায় যান। তোমার মাথা খারাপ রমেশ?
আমার বাসা উত্তরার শেষ মাথায়, ওখানে খুন করে আমাকে সুটকি দিলেও কেউ দেখতে যাবে না। আমি এই অফিসের বাইরে এক পাও নড়ছি না। তাহলে থাকেন, আমি জায়গা, আমার পূজার দেরি হয়ে যাইতাছে। শোনো, যদি প্রয়োজন হয় তখন তোমাকে আমি কোথায় পাবো? আমি আমার গোডাউনে থাকুম, আহি। থামো থামো। ভাই, আপনার গো থানা যাবার খুঁজছে। এই যে ওসি সাহেবের অর্ডার। থানায় কেন? মন্ত্রী মায়ের বিয়া, তাড়াতাড়ি যান, ততক্ষণ আমি ডিউটিতে আছি। হ্যাঁ, মন্ত্রী মেয়ের বিয়ে? এই তাড়াতাড়ি চল। আপনাকে তো আগে কখনো দেখিনি। উত্তরা থানা থেকে আইজি ডিউটিতে পাঠাচ্ছে, আপনারা তাড়াতাড়ি যান। আচ্ছা। হ্যাঁ, কি ব্যাপার, দরজা আটকাচ্ছ কেন? মুন্না, তুমি? আপনার আমি আঙ্কেল বলে ডাকতাম, আর আপনি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন। আমার বাবা এত বিশ্বাস করতো আপনি রে, আর তার সাথে এত বড় বেইমানি করলেন আপনি কেমন কইরা, কি মনে কইরা? মুন্না, বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো, ছাইরা দিব আপনারে? আপনি শুধু কন রমেশ কই পাবে? রমেশ ওর গোডাউনে গেছে বাবা, ওখানে গেলে রমেশকে তুমি পাবে বাবা। এবার এবার আমাকে ছেড়ে দাও। ছাইরা দিলাম। কুত্তার বাচ্চারা, আমি জান হাতে নিয়ে দৌড়াইতাছি, আর তোরা মনের আনন্দের তাস কেন? তাস মুন্না এইদিকে আইবই আইব। আইলে যাতে যাতে ফিরে যাইতে না পারে সেই ব্যবস্থা কর, কর পাহারা রাখ, যাতে মুন্না গোডাউনে ঢুকতে না পারে। চিন্তা করেন না বস, আমাকে সব ফাঁকি দিয়া একটা ইন্দুর এই গোডাউনে ঢুকতে পারবো না।
ডোন্ট মুভ। আমি তোমার জন্য কোর্টে যুদ্ধ করব মুন্না। তোমার পক্ষ নিয়ে আদালতকে জানাবো মুন্না যাদের করে দিয়েছে শত্রু। যদি যদি আমার ফাঁসি হয়, এই জন্মে যদি তোমায় না পাই, তার জন্য দ্বিতীয় জন্ম অপেক্ষা করতেও আমার আপত্তি নেই। আমারও নেই নদী, আমারও নেই। চলুন।